আচ্ছা, তো আমাদের এসইও ক্লার্কের গিগ ক্রিয়েট করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এসইও ক্লার্কের যে আমাদের প্রোফাইলটা আছে আমরা সেটাতে লগ ইন করে ফেলবো। এখান থেকে আমরা ইমেলের মাধ্যমে বা আমাদের যে গুগল অ্যাকাউন্টটা আছে এর মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। অ্যাকাউন্টটা আমাদের যখন ক্রিয়েট হয়ে যাবে তখন আমরা এখান থেকে প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো এখান থেকে আমরা দেখতে পারবো। আমরা এখানে আমাদের প্রোফাইল পিকচারটা অ্যাড করে দিব। এখান থেকে আমরা সেটিং আইকনে ক্লিক করে আমাদের যে ইনফরমেশনগুলো আছে, অ্যাকাউন্টের যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করে দিব। অর্থাৎ এইখানে প্রথমত আপনি আপনার অ্যাকাউন্টের নাম দিবেন, এরপরে আপনার যে ইমেইল অ্যাড্রেসটা আছে সেটা দিবেন, এবং এইখান থেকে আমাদের একটা টাইম জোন সিলেক্ট করতে হবে। আপনি চাইলে বাংলাদেশ করতে পারেন অথবা নিউ ইয়র্ক করতে পারেন, ডিফল্ট হিসেবে যে কোনো কান্ট্রি থাকতে পারে। আপনারা এখানে আপনার মতো করে নেবেন। এরপরে এখানে আপনাদের কিওয়ার্ডগুলো অর্থাৎ আপনার যে স্কিলগুলো আছে এই স্কিলগুলো কিন্তু আপনাকে এখান থেকে অ্যাড করতে হবে, ঠিক আছে? এরপরে আমাদের পেমেন্ট মেথড পেওনিয়ার আছে এবং আরো বিভিন্ন পেমেন্ট মেথড আছে, ব্যাংক ট্রান্সফার আছে, ক্রেডিট কার্ড আছে। এরপরে মোস্ট কমন আমরা এখানে আরো অনেক পেমেন্ট মেথড পাবো, যেটা আমাদের যখন দরকার হবে তখন আমরা এই করতে পারবো। বুস্ট সার্ভিস, এখান থেকে আমাদের বুস্ট কতগুলো অ্যাভেলেবেল আছে আমরা আমাদের সার্ভিসগুলোকে এখান থেকে বুস্ট করতে পারবো, ঠিক আছে? এখানে তেমন কিছু আর দেখার নাই, আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমরা কিন্তু এখান থেকে ফ্রিতে প্রত্যেক দিন সাময়িক কিছু সময়ের জন্য কিন্তু আমরা আমাদের মানে গিগগুলোকে এখান থেকে বুস্ট রাখতে পারবো। এটা কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা এই জিনিসটার উপরে খেয়াল রাখবো। এখানে ইওর প্রোফাইলে আপনার প্রোফাইল থাকবে, গিগ কতগুলো আছে, রিভিউ কতগুলো পেয়েছেন সেই সকল ইনফরমেশনগুলো থাকবে, এবং রিসেন্ট ডেলিভারি আপনি কত করেছেন সেই ইনফরমেশনগুলো আপনার এখানে থাকবে, ঠিক আছে? তো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে কি, আমাদের এখন গিগ ক্রিয়েট করতে হবে। তো আমি এখান থেকে ম্যানেজে যাব, মাই সার্ভিসে যাব, ম্যানেজ মাই সার্ভিস। এখানে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি স্টার্ট এ নিউ গিগ, নিউ সার্ভিস। এইটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রথম আমাদের যে অপশনটা আসছে এইখানে আমাদের টাইটেল এবং আমাদের যে গিগ ইমেজটা আছে সেটা আমাদেরকে এখান থেকে দিতে হবে। তো আমি এখান থেকে ইতিমধ্যে আমার টাইটেলটা আমি তৈরি করে রেখেছি, তো আমি এখান থেকে আমার টাইটেলটা আমি দিয়ে দিব, ঠিক আছে? তো এখান থেকে আমার টাইটেল হচ্ছে এটা হচ্ছে আমার টাইটেল, অর্থাৎ আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করার পরে আমি এইখান থেকে এসে আমার এখানে বসাই দিব, এটা হচ্ছে আমার টাইটেল, ঠিক আছে? তো এইখানে আমি আমার টাইটেলটা বসাই দিচ্ছি। অর্থাৎ এখান থেকে আমরা কি কি করব, এবং টাইটেলটা আমরা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এইখানে আমরা ডেলিভারি টাইমটা একটু বাড়াই দিব। সেটা হচ্ছে যদি মিনিমাম 600 ব্যাকলিংক আমাদের হয়, আমাদের সবাই যদি আমরা করি তাও আমাদের 2-3 দিন লেগে যাওয়ার কথা। তো আমি এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাকে এখানে একটা ইমেজ দিতে বলছে, ঠিক আছে? তো আমি এখান থেকে আমার যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আমি এখান থেকে একটা দিয়ে দিব। তো ইমেজ দেওয়ার পূর্বে আমি ইমেজের যে এসইওটা আছে এই এসইওটা কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে। তা আমার যে ইমেজগুলো আছে এই ইমেজগুলোতে আমি গেলাম, যাওয়ার পরে আমি এই ইমেজটা আপলোড করতে যাচ্ছি। আমি এই ইমেজটার এখন এসইও করব। তো আমি এখান থেকে প্রপার্টিজে যাব, প্রপার্টিজে যাওয়ার পরে ডিটেলসে যাব, ডিটেলসে যাওয়ার পরে টাইটেলের এখানে আমি বসাই দিব। এরপরে আমি 5 স্টার এখান থেকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমার এখান থেকে ট্যাগ আছে, আমি ট্যাগগুলোকে, যেহেতু আমার 5টা ট্যাগ আছে, আমি এই 5টা ট্যাগকে এখান থেকে অ্যাড করে দিচ্ছি। এগুলো হচ্ছে আমার ট্যাগ। আমি এখান থেকে ট্যাগগুলোকে ওপেন করে দিচ্ছি। আমি কিন্তু এটা এখন এসইও করছি, আপনারা মাস্ট বি এটা এসইও করে নেবেন, ঠিক আছে? এরপরে কমেন্টের জায়গাতে আমি এটা বসিয়ে দিচ্ছি। এরপরে আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিব। এটা অ্যাপ্লাই করে দিয়ে ডান করে দিব, তাহলে কিন্তু আমার কাজ শেষ। এটা কিন্তু আমার এসইও কমপ্লিট হয়ে গেল। তো এখন আমাকে এখান থেকে একটা ইমেজ দিতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করছি, আমি ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পরে আমার যে ইমেজটা আছে এই ইমেজটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমার ইমেজ হচ্ছে এটা, আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এর বাইরে আমাদের যে পোর্টফোলিওগুলো আছে আমরা পোর্টফোলিওগুলোও কিন্তু এখানে দিতে পারবো। এখানে আমাদের যে আরো পোর্টফোলিও আছে, আমাদের কাজের স্যাম্পল, আমরা যে কাজগুলো পূর্বে করে রেখেছি এই কাজগুলো যেগুলো আমাদের স্যাম্পল আছে সেগুলো আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। তো যেহেতু আমার কাছে এই মুহূর্তে নাই এজন্য আমি এটা দিলাম না, এটা আপনারা দিয়ে দিবেন। এরপরে আমরা এখানে সিলেক্ট করব কি,
এসইও কোথায় আছে আমরা এখান থেকে দেখব, ঠিক আছে, বা ব্যাক লিঙ্ক বা আমরা যে লিঙ্ক এখান থেকে আমাদের লিঙ্ক বিল্ডিং হবে, আমরা এখান থেকে যেহেতু লিঙ্ক তৈরি করব, তো এখান থেকে আমরা দিয়ে দিব কি, আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমার ট্যাগ গুলা দিতে হবে। আমি 5টা ট্যাগ তৈরি করে নিয়ে এসেছি না। আচ্ছা, আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমাকে ট্যাগ দিতে হবে। আচ্ছা, তো এখান থেকে আমি ট্যাগটা ইনেবল হয়ে গেছে। এখান থেকে আমার যে ট্যাগের ইটা আছে সেটা আমি এখান থেকে কপি করে করে বসিয়ে দিব। আমি অন বাই অন কপি করব এবং এখানে আমি বসাই দেব। আমি এখান থেকে বসাই দিলাম। হয়তো বা কোনো কারণে আমার ডিসপ্লেটা একটু স্লো করছে, আমি এখান থেকে ইন্টার দিয়ে দিব। তো এখান থেকে আমার একটা হয়ে গেছে। এইরকম ভাবে আমি 5টা ট্যাগ দিয়ে দিব। তো আমি এখান থেকে 5টা সার্চ ট্যাগ বের করে রেখেছি। আমি এখান থেকে 5টা সার্চ ট্যাগ দিয়ে দিলাম। অর্থাৎ যদিও আমার এখনো পেস্ট করা হয়নি, আমি পেস্ট করে দিচ্ছি। এখানে যখন আপনাদের পেস্ট হয়ে যাবে তখন জাস্ট ইন্টারের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে সবগুলো অ্যাড করে দিব অন বাই অন। এখানে কিন্তু আপনারা একবারে দেওয়ার চেষ্টা করবেন না, নাহলে একটু সমস্যা ফেস করবেন। অন বাই অন এখানে দিবেন। এখানে যেহেতু একটু স্লো করছে এই জন্য আমি একটু ওয়েট করে করে দিচ্ছি। তো আমার যখন এটা চলে আসবে তখন আমি এখান থেকে ইন্টারে ক্লিক করব। আমি এখান থেকে ইন্টার করে দিলাম। আরেকটা আমার ট্যাগ আছে, এই ট্যাগটা আমি বসিয়ে দিলেই আমার কাজ শেষ। আমি এই ট্যাগটা দিয়ে দিলাম। তো এখান থেকে আমার মোটামুটি কাজ শেষ। এখানে আপনাদের কিছু করা লাগবে না, এখান থেকে আপনারা কন্টিনিউ দিয়ে দিবেন। আচ্ছা, আমাদের অনেকগুলো ট্যাব থাকার কারণে হয়তো বা একটু সমস্যা হচ্ছে, তবে প্রবলেম নাই। এখান থেকে আমাদের যে প্রাইসিংটা আছে এইখানে কিন্তু আমরা কি করব দেখেন। আহ, এইখানে আমাদের যে প্রাইসিংটা আছে এই প্রাইসিংটা কিন্তু আমরা এইখানে মেনশন করব। এখানে আমাদের মানে আরো সার্ভিসেস আমরা দিতে পারবো, অর্থাৎ এক্সট্রা ফাস্ট ডেলিভারি বা আরো অন্যান্য কোনো যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। তো আমি এখান থেকে অ্যাড করলাম কি, আমি এখান থেকে মাল্টিপল নিব। আমি এটা সিলেক্ট করে দিলাম। তো আমি 600 ব্যাক লিঙ্কের জন্য কত ডলার চাচ্ছি, তো আমি এখান থেকে আপনার দিয়ে দিলাম যে $50, ঠিক আছে। বা আমি এখান থেকে $60 দিয়ে দিলাম, যে আমি 600 ব্যাকলিং করে দিব, $60 নিব। আপনি যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারি করে দিতে দিতে চান, ঠিক আছে, এক্সট্রা ফাস্ট যদি দিতে চান তাহলে আপনারা এই ঘরে ক্লিক করবেন। বা আপনার যদি আরো এক্সট্রা কোনো সার্ভিসেস থেকে থাকে, যে আপনি আরো কিছু সার্ভিসেস দিবেন, তাহলে আপনি এই জায়গাতে এটা অ্যাড করে দিবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি আর তেমন কিছু অ্যাড করতে চাচ্ছি না, আমি এখান থেকে কন্টিনিউ করব। আর এখানে একটা অ্যাফিলিয়েটেড সিস্টেম রয়েছে, কেউ যদি আপনার এখান থেকে অ্যাফিলিয়েটই করে দেয় তাহলে কিন্তু এখান থেকে সে কিছু কমিশন পাবে, ঠিক আছে। আচ্ছা, আমার এখানে একটু সমস্যা করছে, ঠিক আছে, হয়তো বা লোডিং প্রবলেম হচ্ছে বা যে কোনো একটা সমস্যা হচ্ছে বিধায় কিন্তু আমার ডিসপ্লেটা এমন করছে। তো একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলেই হবে। তো এখান থেকে আমাকে বলছে কি, কন্টেন্ট। কন্টেন্ট মানে হচ্ছে কি, আমার যে প্রোডাক্ট ডেসক্রিপশন আছে বা আমার যে গিগের ডেসক্রিপশন আছে সেটা আমাকে এখান থেকে দিতে বলছে। তো আমি এখান থেকে আমার যে গিগের ডেসক্রিপশন আছে সেটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার ডেসক্রিপশন। আমি এই ডেসক্রিপশনটা এখান থেকে কপি করে নিলাম। তো এখান থেকে আমি এটা দিয়ে দিব। তো আমি এখান থেকে এটা পেস্ট করে দিলাম। এখানে আমাদের লিমিট আছে, আহ, লেখার একটা লিমিট আছে, এই লিমিটটা আপনারা ক্রস করবেন না, ঠিক আছে। তো এইখানে আমি কিছু কিছু জায়গায় একটু বোল্ড করে দিব যাতে আমার দেখতে ভালো লাগে, ঠিক আছে। তো এখান থেকে আমি কিছু কিছু জায়গায় বোল্ড করে দিব, কিছু কিছু জায়গায় মানে লাইটিং দিয়ে দিব।
মানে এখান থেকে যাতে ক্লায়েন্ট বুঝতে পারে যে না আমি এই লেখাগুলোকে এখান থেকে হাইলাইট করছি, ঠিক আছে। তো আমার এখান থেকে একটু সমস্যা হচ্ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কি যে এখান থেকে আমার একটু ডাটার প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো এখান থেকে আমার কন্টেন্টটা যখন দেওয়া কমপ্লিট হয়ে যাবে, আমি এখান থেকে কন্টেন্টটা দিয়ে দিলাম, আমি নিচে আসব। নিচে আসার পরে আমি এখান থেকে সেভ দিয়ে দিব, অর্থাৎ কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করার পরে আমার এখন অর্ডার রিকোয়ারমেন্ট দিতে হবে, অর্থাৎ ক্লায়েন্টের কাছ থেকে আমি যে অর্ডারটা রিসিভ করব, রিসিভ করার পরে ক্লায়েন্ট আমাদেরকে কি কি ইনফরমেশন দিতে বাধ্য থাকবে, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে আমরা অর্ডার রিকোয়ারমেন্টটা দিয়ে দিব, যে ক্লায়েন্ট আমাদেরকে এই ইনফরমেশনগুলো যতক্ষণ না দিবে ততক্ষণ কিন্তু আমাদের অর্ডারটা স্টার্ট হবে না, ঠিক আছে। তো আমি এখান থেকে কি বললাম, ইউআরএল ইওর সাইট শর্ট ডেসক্রিপশন বা ইওর বিজনেস ইনফরমেশন বা কিওয়ার্ড। তো এইখান থেকে আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে আহ, আমরা কিভাবে ক্লায়েন্ট যদি আমাদেরকে এই ইনফরমেশন গুলা না দেয় বা সে যদি বের করতে না পারে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে টুলস এর মাধ্যমে বের করতে পারবো, এটা কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। মনে আছে কি আপনাদের? একটু রেসপন্স করবেন তাহলেই হবে। যে একটা ওয়েবসাইটের ক্লায়েন্ট যদি আমাদেরকে কিছু না দেয়, তাহলে আমরা ডেসক্রিপশন বা কিওয়ার্ড বা যে ইনফরমেশন আদার্স ইনফরমেশন গুলো আছে এগুলা কি আমরা বের করতে পারি নাকি পারি না? একটু কথা বলবেন। স্যার পারি। আচ্ছা, এই ইনফরমেশন গুলো আমরা বের করতে পারি। তো জি এটার জন্য আমাদের বিভিন্ন টুলস আছে যেগুলো দিয়ে আমরা বের করতে পারি। তো এটার আমাদের প্রয়োজন নাই, ক্লায়েন্ট যদি না বুঝে, অনেক সময় ক্লায়েন্ট না বুঝতে পারে। যদি ক্লায়েন্ট না বুঝে তাহলে আপনারা বলে দিবেন, আর যদি না বলতে চান তাহলে অর্ডার স্টার্ট হওয়ার পর পরই আপনারা টুলস দিয়ে এগুলা বের করে নেবেন। এরপরে আমাদের কোনো পেমেন্টের দরকার নাই, এখানে আমরা কিছু মানে করব না, আমরা এখানে ডিরেক্ট কন্টিনিউতে চলে যাব। অর্থাৎ এখানে আমাদের কিছুর দরকার নাই, ঠিক আছে। তো আমি এখানে কন্টিনিউতে চলে যাব। এখানে আমার ইরোড দিচ্ছে, ইরোডটা হচ্ছে কি, আচ্ছা আমার এইখানে কুইক ডেলিভারির অপশনটা মেবি ইনেবল হয়ে আছে, ঠিক আছে। এই যে এখানে আমার কুইক ডেলিভারিটা ইনেবল হয়ে আছে। মানে এইখানে প্রবলেমটা হওয়ার কারণ কি, আমি কিন্তু এই যে আমার মাউসে একটু প্রবলেম করছে, আপনাকে বললাম যে আমার অনেকগুলা ট্যাব যেহেতু ইনস্টল হয়ে আছে, এই কারণে কিন্তু আমার এই প্রবলেমটা হচ্ছে। এখন দেখেন আমার গিগটা কিন্তু পাবলিশ হয়ে যাবে, আর প্রবলেম হবে না। তো আমি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিচ্ছি। আবার আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করছি, লাস্ট অপশনে চলে যাব। এখন কিন্তু আমার গিগটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমাদের কিছু করা লাগবে না, আমরা একবারে চলে যাব। তো এখন দেখেন আমার গিগটা কি বলছে, সবকিছু কমপ্লিট, কোনো এরর আছে, কোনো কিছু আছে, কিচ্ছু নাই। আমি জাস্ট এখান থেকে এখন সাবমিট করে দেব। আমি চাইলে আমার গিগটা দেখতে পারতাম যে আসলে আমার গিগটা কিরকম পারফর্ম করছে, কিভাবে কি হচ্ছে, সব ইনফরমেশন কিন্তু আমি দেখতে পারতাম। তো আমি আর কিছু চেক করলাম না, আমি এখান থেকে এখন দিয়ে দিলাম। এটা এখন আমাদের তারা চেক করবে, চেক করার পরে আমাদেরকে এটা রেজাল্ট জানিয়ে দিবে যে হ্যাঁ তোমার গিগটা পাবলিশ হয়ে গেছে, বা কোনো প্রবলেম আছে কিনা সেটা আমাদেরকে বলে দিবে। তো এটা হচ্ছে আমাদের গিগের ইনফরমেশন। তো এইখানে আপনারা মিনিমাম $1 থেকে শুরু করে কিন্তু আপনারা গিগ দিতে পারবেন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে দেখেন আমাদের ইনফরমেশন চলে আসছে, ক্লায়েন্টের কাছ থেকে কি কি আমরা নিব, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আমার এখানে চলে আসছে। তো এখন বুঝেন নাই বা সমস্যা আছে কারো থাকলে বলতে পারেন। এখন যদি আপনাদের মধ্যে কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা প্রশ্নগুলো করতে পারবেন। তো শুরু করেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে। এবং আমাদের যে পরবর্তী ক্লাসগুলো হবে আমরা এখানে আপনাদেরকে ভিডিও দিয়ে রাখলাম, এবং আমি চেষ্টা করেছি খুব সহজভাবে বোঝানোর জন্য, এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা আপনাদের আরো ভিডিও দিয়ে দেবো। তো এখন যদি আপনাদের কারো প্রবলেম থেকে থাকে তাহলে আপনারা সেটা শেয়ার করতে পারবেন, বা যদি আপনাদের মধ্যে কেউ বুঝেন না এখনো এরকম যদি কেউ থাকেন তাও সেটা বলবেন। তো আমাদের যারা আছেন একটু মানে আপনারা উত্তর দিবেন তাহলেই হবে। আর কি কোনো সমস্যা বা বুঝতে পারেননি এরকম কেউ আছেন? স্যার, কয়টা গিগ দেওয়া যায় এতে?
ভাই এটাতে মনে হয় 10-15টা দেওয়া যাবে, যতগুলা দেওয়া যায় আপনি দিতে থাকবেন, দিতে প্রবলেম নাই। থাকবো, জি স্যার, হ্যাঁ হ্যাঁ, ওটাই। যতক্ষণ নিতে থাকবে ততক্ষণ দিতে থাকবেন, সমস্যা নেই। জি স্যার। আচ্ছা, যেটা এখন দেখালাম আপনাদের, এইটা কি আপনারা করতে পারবেন, গিকগুলা দিতে পারবেন? জি ভাইয়া। জি স্যার, আচ্ছা, নন স্যার, জি ভাইয়া। সবাই তাহলে গিক দিতে পারবেন তাই তো? জি জি ভাইয়া। ভাইয়া, গিগ দিতে পারবো, যে ওইটা বললেন ওই যে যদি না বুঝে বাইরে বের করবো, এটা তো আমি পারবো না মনে হয়। ওটা একটু দেখে দিলে ভালো হতো। বুঝতে পারবেন না কি বলেন, আমাকে এক্সপ্লেইন করেন তাহলে তো বুঝতে পারবো। ওই যে যদি ওই যে ক্লায়েন্ট মানে কি চায়, আমি ওটা যদি ওই না বুঝে, তা কিভাবে বের করব টুলস দিয়ে? আচ্ছা, এটা হচ্ছে আপনাদের যেহেতু এসইও এর কাজগুলো শুরু হচ্ছে এখন, মানে আপনারা এখনো এসইও এর ক্লাসগুলো আমাদের শুরু হয়নি। ও গত 2-3 দিনের মধ্যেই আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন, ঠিক আছে? তো আচ্ছা আচ্ছা। এখানে আপনাদের মানে আহ, পারবেন না বা হতাশ হওয়ার কিছু নাই। আপনাদের এসইও এর ক্লাসগুলো আসলে আপনারা অবশ্যই পারবেন। তো এখানে কোনো সমস্যা নাই। এর বাইরে আর কারো কি বুঝতে সমস্যা আছে? মানে এই মার্কেট প্লেসটা কিন্তু আমাদের মানে কোর্সের মধ্যে আমরা তেমন একটা দেখাই না, বা দেখালেও অনেকে হয়তো বা ভাবে যে এখানে অর্ডার পাওয়া যায় না বা এরকম। মানে ফাইবার আপওয়ার্কের তুলনায় এই মার্কেট প্লেসটা একটু কম অর্ডার পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু এখানেও বড় বড় অর্ডার পাওয়া যায়। তো এটা হচ্ছে এসিও এর জন্য বেস্ট। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা সেই প্রশ্নগুলো আমাদেরকে করতে পারবেন, ঠিক আছে? ভাইয়া এটা আপাতত তো সেম পারবো এটা। সেম ফাইবারের মতো গিগ দিব না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ওরকমই তো সবই। ভাইয়া এটা কি রেকর্ড করেছেন? ফাইবার থেকে টাইটেল ডেসক্রিপশন জেনারেট করো ভাইয়া। একটু এখানে আপনারা একটু মানে ইউনিক টাইপের করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর আগামী কালকের মধ্যে আমরা আশা করব আপনাদের সবার অ্যাকাউন্ট গুলো যাতে হয়ে যায়, আমরা আরো কিছু বিভিন্ন মার্কেট প্লেসে নিয়ে যাব। আর আজকের ক্লাসে যারা উপস্থিত হন নাই, এই বিষয়ে যদি আপনারা কোনো কোশ্চেন করেন সেটার কোনো আমরা এই টপিকের উপরে কোনো কোশ্চেন আপনাদের নিব না, এটা গ্রহণ করা হবে না, ঠিক আছে? তো জি সবাই ভাইয়া, বলছি আহ, ভাইয়া এই কি বলে যে ফাইবারের গিগের ডেসক্রিপশন কি কেউ এসইও ক্লার্কে দিতে পারবো? কপিরাইটের কাজ